খুব কাছে গিয়ে দেখলেন বড় বড় কাফেরেরা সেখানে হাজির। কারুর নাম আবু জেহেল, কারুর নাম আবু সুফিয়ান, কারুর নাম মুগিরা, কারুর নাম সাইবা, কারুর নাম উতবা, কারুর নাম উতাইবা। বড় বড় কাফেরেরা সেখানে হাজির। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেদিন নবী মক্কা ছেড়ে মদিনাতে যায়, জন্মভূমির মায়াই পড়ে নবী ফিরে ফিরে চায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডেকে বলে কাবার ঘর, আমার দাওনার বিদায়, তোমার বুকে কাফেরেরা না রাখে আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। শুকর গুজার করি তুমি আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পবিত্র রবিউল আওয়াল চাঁদের এক গুরুত্বপূর্ণ রজনীতে দক্ষিণ মথুরাপুর সিদ্দিকিয়া জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটির পরিচালনায় যে নবী দিবসের জলসা
ইনশাআল্লাহ তাআলা নবীর জীবন চরিত নিয়ে কিছু আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। একদিন আব্দুল মুত্তালিব দুপুর বেলা কাবা শরীফের প্রাঙ্গণে হাজির হয়ে গেলেন। কাবা গিলাফ ধরে মানত করলেন, আল্লাহ জমজম কুয়াটা অনেক দিন ধরে বন্ধ হয়ে আছে। নূহ আলাইহিস সালামের প্লাবনে জমজম কুয়াটা অনেক দিন ধরে বন্ধ হয়ে আছে। হাজী সাহেবদের আমি পানির চাহিদা মেটাতে পারি না। আমি কাবার গেলাম ধরে শপথ করলাম, যদি কাবা ওই জমজম কূপটা জারি হয়ে যায়, আমার 10টা ছেলে আছে, একটা ছেলে আল্লাহর রাস্তায় আমি কুরবানি দিয়ে দেব। দশটা ছেলে আছে, একটা ছেলে আল্লাহর রাস্তায় আমি কুরবানি করে দেব। কাবার গিলাফ ধরে মানত করলেন। অল্পক্ষণের মধ্যে জমজম কূপটা জারি হয়ে গেল, উদ্ধার হয়ে গেল। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে জানিয়ে দিলেন, তোমার মানতটা তুমি পূরণ করো। মনে আছে সেই মানতের কথা? তুমি যদি মানত পূরণ না করো, 10টা ছেলের উপরে বিপদ আপদ আমি আল্লাহ দেব। আব্দুল মুত্তালিব 10টা ছেলেকে ডাকলেন, ডেকে ওসিয়াত করলেন, তাদের সামনে বললেন, আমি কাবার গিলাফ ধরে শপথ করেছিলাম, জমজম কূপটা যদি জারি হয়ে যায়, আমি নিজে হাতে একটি ছেলেকে আমি কুরবানি করব। তোমরা কে আছো আমার সামনে চলে এসো, আমি তাড়াতাড়ি আমার ওয়াদাটা পালন করি, মানতটা। কেউ বলে আমার ছেলে মেয়ে আছে, বাচ্চা রয়েছে, এক কাজ করেন, আপনার ছোট ছেলে তো বিয়ে হয়নি, আব্দুল্লাহকে আপনি কুরবানি দেন, ওর তো বাচ্চা কাচ্চা নেই, ওকে কুরবানি দেন। 100 মহিলা, এই খবর চতুর্দিকে চলে গেল। 100 মহিলা তরবারি নিয়ে ডান ধারে দাঁড়িয়ে গেছে, আর এক সাইডে বাম হাতে 100 মহিলা দাঁড়িয়ে গেছে। আর বণিক ব্যবসায়ী তারাও 100 জনা দাঁড়িয়ে গেছে। ওগো আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে যদি আপনি কুরবানি দেন, আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কারণ আব্দুল্লাহ আমাদের নয়নের নরি, আব্দুল্লাহর কবরে নূরে মুহাম্মাদি ছিল। আব্দুল্লাহর মুখ দেখে গেলে আমাদের ব্যবসায় বরকত হয়, লাভ হয়। যে কাজে যাই আব্দুল্লাহর মুখ দেখে গেলে আমরা লাভবান হয়। আপনার অন্য ছেলে আছে, তাদেরকে আপনি কুরবানি দেন, কোনো মতে আব্দুল্লাহকে কুরবানি করতে আমরা দেব না। কারণ তার কপালে নূরে মুহাম্মাদি ছিল। আদম আলাইহিস সালামের কপালে, তারপরে শীশ আলাইহিস সালাম, এই করতে করতে ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহর 570 বছর পরে তার দাদা আব্দুল মুত্তালিবের কপালে, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি। আব্দুল মুত্তালিব বড় বিপদে পড়ে গেলেন। তার তাওরাতের আলেমদের ডাকলেন, কি করা যায় এই মুহূর্তে? আব্দুল্লাহকে কুরবানি করব বলে ময়দানে এনেছিলাম সাজিয়ে গুছিয়ে, 300 মানুষ তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। বলে একদিকে 10টা লটারি করেন, একদিকে 10টা উটের নাম দেন, আর একদিকে আব্দুল্লাহর নাম দেন, এবার লটারি করেন। তাই বলে লটারি কাটা বলো জায়েজ নেই, বলে ওটা তার ক্ষেত্রে ছিল। আমার ভাইজানেরা, 10টা উটের নাম আর আব্দুল্লাহর নাম, প্রথমবারে গেল আব্দুল্লাহর নাম লটারিতে উঠল, দ্বিতীয়বার আবার 10টা আব্দুল্লাহর নাম। এই করতে করতে 90টা নবার টেনেছে আব্দুল্লাহর নাম। ওই মহিলারা বলতে থাকে, 1000 বার যদি আব্দুল্লাহর নাম লটারিতে আসে, কোনো মতেই আমরা কুরবানি করতে দেব না। 90টা আর বাকি আছে কবার?
আর একবার টানতি বাকি আছে। আল্লাহর কি রহম, 10 বারের পর ওই উটের পরিবর্তে আব্দুল্লাহর পরিবর্তে উটের নাম এসে গেল। আব্দুল মুত্তালিব কাবা চত্বরে 100 উট কুরবানি দিলেন। বোঝা গেছে? আমাদের মানত তো সব উল্টো পাল্টা, হাড়োয়ায় খাসি দেবো, ছাগল দেবো, অমুক জায়গায় অমুক করব, মোরগ ছেড়িয়ে দেবো, মসজিদে একটা কোরআন দেবো, 100 টাকা দেবো, এগুলো আমাদের মাথায় ঢোকে না। ওখানে রয়েছে বড় বড় জালেম, তারা খাওয়ার জন্যই রয়েছে। গাটির পয়সাতে পাপ জড়াচ্ছি বলো, আল্লাহ সব গুনাহ মাফ করবে। ইন্না শিরকি লাজুমুল আযীম, সূরা লোকমান। সব গুনাহ শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, করো না তোমরা। আর একটা বিষয়ে বলি, অমা জুবিহা আলান নুসুক, যে পশুগুলো আল্লাহর নাম বাদ দিয়ে জবেও করা হয়, বলি দেওয়া হয়, ওই পশু খাওয়া হারাম। বাড়ি কুটুমে এসে কেডা জবাই করতেস কি না করতে, হুজুর 2 কিলো দেন, তোমার হালাল টাকা, কিন্তু ব্যবহারের অবলম্বনে খাওয়া হারাম। কিছু না, বিসমিল্লাহ আল্লাহু আকবার এইটুকু বললে জায়েজ আছে। আমার ভাইয়ারা, ওই 100-200 মহিলার নেতৃত্ব যিনি দিয়েছিলেন, ওই মেয়েটার নাম হচ্ছে মরিয়াম। সে উরাকা বিন নওফেল বড় আলেম, তার মেয়ে। বলে, আব্দুল্লাহ রে, আমার বাবার সম্পদ আছে, তুমি যদি আমার সাথে বিবাহ করো, আমি আমার বাবার সম্পদ সব তোমার নামে লিখে দেব। আব্দুল্লাহ শোনে বটে, কোনো কথা বলে না, শোনে কিন্তু কোনো কথা বলে না। আব্দুল্লাহর বয়স 18 বছর হয়ে গেছে, বিভিন্ন দিক থেকে বিয়ের পয়গাম আসে, কিন্তু আব্দুল মুত্তালিব নাকচ করে দেয়। অতিষ্ঠ হয়ে গেছে, কারণ ওর কপালে নূরে মোহাম্মদী ছিল, পূর্ণিমার মতন নূরের জ্যোতি, যে দেখে সে ভক্ত হয়ে পড়ে। আব্দুল মুত্তালিবের মদিনা শরীফে বাল্য বন্ধু ছিল আব্দুল ওহাব জোহরি। তিনি সোনার ব্যবসা করতেন, তাই তাকে জোহরি বলা হয়। তিনি যখন ব্যবসা করতে যেতেন মদিনায়, তার বাড়িতে ওঠা বসা করতেন। তার একটা সেই সময় ছোট্ট মেয়ে ছিল আমিনা, সুন্দর দেখতে। আব্দুল মুত্তালিব বলল, আমার একটা ছেলে আছে, নাম তার আব্দুল্লাহ, আমিনার সাথে খুব মানাবে, তবে তুমি যখন মেয়েকে বিয়ে দেবে আমাকে না জানিয়ে যেন দিও না, আমার একবার জানিও বন্ধু। আব্দুল্লাহকে নিয়ে মদিনা শরীফে তার বাল্য বন্ধু আব্দুল ওহাব জোহরির বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহকে দেখার পরে আব্দুল ওহাব জোহরি খুব মুগ্ধ হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন। তা আব্দুল মুত্তালিব বলল, তোমার সে আমিনার খবর কি? বলছে, আমিনা তো বাড়িতে আছে, আপনি বলে রেখেছিলেন যে আমাকে না জানিয়ে যেন বিয়ে দিও না। তা বলছে, আর দেরি নয়, আমি বৌমা নিয়ে তাই বাড়ি যাব। আজ থেকে 25-30 বছর আগে বাপ মার অনুমতিতে বিয়ে হতো, এখন চেঞ্জ হয়ে গেছে। 13-14 বছর বয়স, কবে খোলে খোলে রেস্টি করে রেখেছে, বাপ মায় খবর রাখেন, ওই বাপের বাড়িতে পালিয়ে চলে আসতেছে। আমার ভাই জানেনা, বিয়ে করে বাড়িতে চলে আসলো, কোনো কারণবশত ওই আব্দুল্লাহ ওই ওরাকা বিন নওফেলের মেয়ে মরিয়মের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। মরিয়ম ছিল 2 তলার ওপরে, গড় গড় করে নিচেই নামলেন। আব্দুল্লাহ, একটু দাঁড়িয়ে যাও। কাছে এসে বললেন, আব্দুল্লাহ, আজকে তোমার মুখের চেহারাটা কেমন কেমন লাগে, সত্যি কথা বলো, তুমি কি বিয়ে করেছো? আব্দুল্লাহ বলে, হ্যাঁ। কোথায় হয়েছে বিয়ে? বলে, মদিনা শরীফে। কার সাথে বিয়ে হয়েছে? বলে, আব্দুল ওহাব জোহরির কন্যা মা আমিনার সাথে।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই কথা শোনার পরে মরিয়ম মুখটা নিচু করে বাড়ির মধ্যে চলে গেল। আব্দুল্লাহ বলল, মরিয়ম একটু দাঁড়িয়ে যাও, রোজ আমার সাথে যে কথা বলো, আমার খবর নাও, আজকে কেন মুখটা মলিন করে তুমি চলে যাচ্ছ বাড়ির মধ্যে? মরিয়ম বললেন, আমি বাবার সাথে থেকে তওরাত কিতাব পড়ে আমি নূরে মুহাম্মাদির সন্ধান পেয়েছি। তোমার কপালে নূরে মুহাম্মাদি ছিল, বড় আমার আশা ছিল বিশ্ব নবীর আমি মা হব। সে নসিব যখন হলো না, আমি কাবার শপথ করে বলছি, তওরাতের শপথ করে বলছি, জমিন আসমানকে শপথ করে বলছি, তোমাকে সামনে রেখে শপথ করে বলছি, জীবনে আর কোনো আমি বিয়ে শাদী করব না। বিয়ের স্বাদ আমার মিটে গেছে, আর করব। এখন আব্দুল্লাহ বিয়ে হওয়ার পরে অত সংকট দেখা দিল। সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে, শামে ব্যবসা করতে গিয়ে মদিনায় তিনি জ্বরে আক্রান্ত হলেন। মামা শ্বশুরের বাড়ি গিয়ে উঠলেন, শত চেষ্টা করেও জ্বর আর সারে না। আব্দুল্লাহ ওখানে ইন্তেকাল করলেন আবুয়া নামক প্রান্তরে, তাকে দাফন করা হলো। আব্দুল মুত্তালিব বলল, আমার ছোট ছেলে আব্দুল্লাহ কেন বাড়ি আসে না? বড় ছেলে হারেসকে পাঠিয়ে দিলেন খোঁজ নিতে। হারেস গিয়ে জানতে পারলেন যে তার ছোট ভাই আব্দুল্লাহ কয়েকদিন চিকিৎসা করবার পরে জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এই খবরটা আব্দুল মুত্তালিবের কাছে এখন দিল। আব্দুল মুত্তালিব তখন খুব ব্যথিত হইলেন। সদ্য বৌমা বিধবা হয়ে গেছে, সান্ত্বনা কি করে আমি দেব? এই বলে আমিনা শোনার পরে খুব ব্যথিত হলেন। কিন্তু বিশ্বনবীর তার গর্বে তিনি যখন একা পথ চলে, জঙ্গলের পাহাড়গুলো সালাম দেয়, গাছগুলো সালাম দেয়, পাখিগুলো সালাম দেয়, ওগো ধন্য আমিনা মারহাবা, তোমাকে জানাই সালাম, তুমি সাবধান থেকো, তোমার গর্ভে জন্ম নেবে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ভূমিষ্ঠ হওয়ার পরে নাম রেখো তুমি মুহাম্মদ। আর আসমানে নাম তার ছিল আহম্মদ। জমিনে তার নাম হলো মুহাম্মদ, আসমানে তার নাম হলো আহম্মদ। তিনি একদিন জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে, প্রচন্ড বড় এক রয়্যাল বেঙ্গল টাইগার মা আমিনা পিছু পিছু সামনের দিকে এগিয়ে আসতেছে। মা আমিনা ভয়তে ঠক ঠক করে কাঁপতেছে, মনে হয় বাঘ আমাকে আক্রমণ করবে। কিন্তু বাঘ আক্রমণ করবার পরিবর্তে মা আমিনার পায়ে সালাম করলেন তার দুই থাবা দিয়ে, আর তার ভাষায় বলতে থাকে, ওগো বিবি আমিনা, তুমি ধন্য, তুমি একটু সাবধান থেকো, তোমার গর্ভে জন্ম নেবে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে তোমাকে আমি সালাম করতাম না, তোমার গর্ভে যদি বিশ্ব নবী না জন্মগ্রহণ করতেন, তোমার কোনো দাম নেই, দাম একটাই, তোমার ওইটাই, তোমার গর্ভে আখিরি জামানার নবী আছে। আমার ভাইজানেরা, আব্দুল মুত্তালিব ওই বৌমা সেবা শুশ্রূষা করার জন্য তার দাসী উম্মে আইমানকে রেখে দিলেন। আর আবু লাহাবের দাসী ছিল সুয়াইবিয়া। উম্মে আইমান ভেতরে থাকবে, আর দাসী সুয়াইবিয়া তুমি আমার কাছে খবর দেবে, আমি কাবা চত্বরে বসে আছি একটা তরবারি নিয়ে। তখন তো জাহিলাতের যুগের লোক, প্রত্যেকের কাছে তরবারি থাকতো। অন্ধকার আসলে পরে যদি দুজনের সাক্ষাৎ হয়,
সঙ্গে সঙ্গে যুদ্ধ। তা আল্লাহ নবী বললেন ওসব করো না, আগে সালাম দেবে তাকে। আমার ভাইজানেরা, আল্লাহ নবী যেদিনকে জন্মগ্রহণ করবেন, 4 জনা বেহেশতে নারীকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন মা আমিনার যাতে কষ্ট না হয়। ওই 4 জনা বেহেশতে নারী হলো, প্রথম নারী হচ্ছে আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া, দ্বিতীয় নারী হচ্ছে ঈসা আলাইহিস সালামের আম্মা জান মরিয়ম, আর তৃতীয় হলে ফেরাউনের স্ত্রী আসিয়া, আর 4 নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সাহারা। চিন্তা করতে হবে না আমিনা, আমরা তোমার ধাত্রীর জন্য এসেছি, মোহাম্মদকে প্রসব করানোর জন্য, চিন্তা তোমার কিছু করতে হবে না। তার একটা শরবত পান করালেন মা আমিনাকে, যত কষ্ট বেদনা ছিল সব দূর হয়ে গেল। আল্লাহ নবী যে সময় জন্মগ্রহণ করেছিলেন ওই সময়টা হচ্ছে শোবে কাজেব। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মসজিদে 2টো জমাত হয়। আহলে হাদিসের মুয়াজ্জিন এসে 3টে আজান দেয়, 3:30 জমাত হয়। আর আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ শোবে সাদেকের সময় আজান দেয়। ওই পাশে কাটারাটি আছে, আমাদের বাড়িতে শোনা যায়, ওরা 3টে আজান দেয়, 3:30 নামাজ পড়ে। আমাদের ইমাম বলল আল্লাহ নবী শোবে কাজেকে জন্মগ্রহণ করেছেন ঠিকই, কিন্তু যে সময় তিনি সেজদায় লুটিয়ে পড়লেন আর তার হাতখানা ইশারা ছিল আসমানের দিকে। মা আমিনা বর্ণনা করে ওই মোহাম্মদের যখন তিনি আসমানে হাত উঠালেন, ওই নূরের জ্যোতিতে আমি শাম সিরিয়ার বড় বড় অট্টালিকা দেখতে পেয়েছিলাম। বিদ্যুৎ চমকালে অন্ধকারে দূরের জিনিস দেখা যায় না। ওইরূপ ভাবে আল্লাহ নবী নূরের জ্যোতিতে সমস্ত মক্কা শরীফের ওই যে লাত উজ্জা হোগল ঠাকুর ছিল সব সেজদায় পড়ে গেল। বাদশাহ নওশরের অট্টালিকা হঠাৎ করে ধ্বংস হয়ে গেল। নাসারারা আগুন জ্বালিয়ে রাখতো 1000 বছর, আগুন কোনোদিন লেবে না। আল্লাহ নবীর সম্মানে ও আগুন লিবে গেল। ওই সময় আবু লাহাবের দাসী সুয়াইবিয়া রোজ আল্লাহ নবীর ঘরের পাশ দিয়ে তিনি কাজে যায় আবু লাহাবের বাড়িতে। ঘরটা অন্ধকার দেখে ওই সময় তিনি দেখতে পেলেন কাজে যাওয়ার সময় মা আমিনা এত আলো পেল কোথায়? ঘরটা রোজ অন্ধকার থাকে। ঘরের কাছে গিয়ে দেখলেন আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনা তাকে কোলে করে বসে আছে। আর ওই মুহাম্মাদের নূরের জ্যোতিতে সমস্ত ঘর আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সংবাদ শুনবার পরে খুব দ্রুত গতিতে দৌড়ে দৌড়ে তার বনিবের বাড়িতে চলে গেল। আবু লাহাব বলল, ওরে দাসী সুয়াইবিয়া, আর দৌড়াস না, এত দৌড়নের কারণ কি? বলে, আমি একটা খুশির সংবাদ নিয়ে তোমার কাছে আমি এসেছি। খুশির সংবাদটা আবু লাহাব বলল, কি সংবাদ? তোমার ভাতুষ পুত্র আব্দুল্লাহ সে আজ দুনিয়ার বুকে বেঁচে নাই, তার একটা পুত্র সন্তান হয়েছে। আবু লাহাব দাসী সুয়াইবিয়ার প্রতি এত খুশি হয়ে গেল। এই সংবাদ দেওয়ার পরে তার শাহাদাত আমলখানা ইশারা করে বলেছিল, রে আমার দাসী রে, 10-20টা টাকা দিলে তোকে সন্তুষ্ট করা যায় না, একটা কাপড় দিলে কিছুদিন পরে ছিঁড়ে যায়, তবে এক কাজ কর, এমন তোকে পুরস্কার দেবো, আজকের আমার দাসত্ব থেকে তোকে আমি মুক্ত করে দিলাম। তুই এখানে থাকতেও পারিস, যেতেও পারিস, আজকে আর আমি কিছু বলবো না। আল্লাহ পাক এই কাজে আল্লাহ এত সন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ স্বয়ং আল্লাহ বলছে, আবু লাহাব বেঈমান তো, তা আল্লাহ নবী সম্মান যখন করেছে, ওকে বঞ্চিত করব না, আমি ওকে কিছু আমি দেব।
সে দোয়াটা কি? আবু লাহাব আল্লাহর নবীর সাথে শত্রুতা দুশমনি করতে করতে মৃত্যু হয়ে গেছে। মৃত্যুর কিছুদিন পরে তার ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, ওগো আমার ভাই জানা একবার বলুন বলুন কবরে আপনি কেমন হালাতে আছেন, কবরের খবরটা কি? আবু লাহাব বলল, কবরখানা আমার জাহান্নামের আগুনে পরিপূর্ণ হয়ে গিয়েছে। মুহাম্মাদের কথা শুনে যদি আমি ইমানের কলেমা পড়তাম না শুনে বড় ভুল করেছি, তবে আমার কবরখানা আগুন পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সোমবারে আমার কবরের আযাব একটু হালকা করে দেয়। প্রত্যেক সোমবারে আমার এই 2 আঙ্গুলের মাঝখানে আল্লাহ পাক শরবত দিয়ে থাকে, আমি চুষি আর একটু আযাব কম অনুভব করি নবীর সম্মানে। আমার ভাইয়েরা, নবীর সম্মান আর একজনা করেছিল, তার চাচা হলো আবু তালিব, তার দাদা আব্দুল মুত্তালিব। বয়স হয়ে গেছে 80 বছর। সব ছেলেদের ডাকলেন, আমার দুনিয়া ছাড়ার সময় হয়েছে, এই বাপ হারা মা হারা ভাইপোর দায়িত্ব কে নেবে? তো সব ছেলেরা বলল, আব্বা আমি নেব। আব্বাস বলল, আমি নেব। বলছে, তোর অনেকটা ছেলে পিলে, তার উপরে মোহাম্মদের, তোর উপরে আমি আর চাপাবো না। হামজা বলল, আব্বা আমি নেব। বলছে, তুই নিঃসন্তান, সন্তানের মহব্বত তুই বুঝবি না। এই করে করে যে আসে তাকে নাকচ করে দেয়। আল্লাহ নবীকে বললেন, তোমার অতগুলো চাচা বসে আছে, তুমি একটা চাচার কাঁধে তুমি হাত দাও, আমি তার কাছে তোমার দায়িত্ব আমি বুঝে দেব। আল্লাহ নবী ঘুরতে ঘুরতে চাচা আবু তালিবের কাঁধে তিনি হাত রাখলেন। চাচা আবু তালেবের কাঁধে হাত দিলে আব্দুল মুত্তালিবের আর বুঝতে বাকি থাকলো না। ছেলে আবু তালেবকে ওসিয়াত করে বলেছিল, ওরে আবু তালেব শোন, এই বাভারা ভাইপো মোহাম্মদের দায়িত্ব তোমার কাছে আমি তুলে দিলাম। মোহাম্মদের মনে ব্যথা লাগে এমন কোনো আচরণ তুমি করবে না, তোমাকে ওসিয়াত করে গেলাম। আবু তালেব তার কথা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। তিনি ইমানের কলেমা পড়েননি বটে, যত্নের কোনো তিনি ত্রুটি করেননি। মৃত্যুর আগ পর্যন্ত আব্বার কথাটা তিনি রেখেছিলেন। কাফেরেরা যখন বয়কট করে দিলেন, চাচা আবু তালেব, সোয়াইবে আবু তালেব 3 বছর বন্দী ছিল, কাফেরেরা সব বয়কট করে দিয়েছে। আবু তালেবের তত্ত্বাবধানে আছে, ওরও বয়কট। মোহাম্মদের সাথে কেউ কথা বলবে না, মাছ ওর কাছে কোনো বেচাকেনা করবে না। সোয়াইবে আবু তালেব 3 বছর গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছে, সেই আবু তালেব। আমার ভাইয়েরা, আল্লাহ নবী যখন নবুয়ত পেলেন, নিজের আপনজন শত্রু হয়ে গেল। চাচা ভাইপোরা সব শত্রু হয়ে গেছে। আল্লাহ নবী যখন কলেমা প্রচার করেনি, তারা নাম ছিল আল আমিন, আস সাদিক, সত্যবাদী। মুহাম্মাদের কাছে কোনো আমানত দিলে খেয়ানাত করে না। কাফেরেরা টাকা পয়সা আল্লাহ নবীর কাছে রেখে দিত, এত বিশ্বাস তারা করত। কিন্তু অপরাধ হয় লাত ওজ্জা হবলের পুজো। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর কাছে সংবাদ হলো, তোমার চাচা আবু তালেবের মৃত্যুর জাকানদানি শুরু হয়েছে, মৃত্যুর আগে তোমাকে একটু দেখতে চেয়েছে। আল্লাহ নবী দিন প্রচার বাদ দিয়ে চাচা আবু তালেবের বাড়ির দিকে রওনা হলেন। দূর থেকে লক্ষ্য করলেন অনেক মানুষের জটলা। আল্লাহ নবী মনে মনে একটা চিন্তা ভাবনা করলেন, আমার চাচা আবু তালেব কি মৃত্যু হয়ে গেল নাকি? এত লোক কেন? আল্লাহ নবী ভিড় ঠেলে চাচার
পায়ের কাছে দাঁড়িয়ে গেলেন, ওগো আমার চাচা যান, জীবনে যা উপকার করেছেন ভুলতে আমি পারবো না। আপনি আমার বাপের মতো ছায়া দান করেছিলেন, কাফেরদের অত্যাচারের হাত থেকে আপনি আমাকে বাঁচিয়েছিলেন। তবে অন্তিম সময়ে আমার একটা কথা কি রাখবেন চাচা যান? আমার একটি কথা রাখবেন চাচা? বলো ভাই, কি তুমি বলতে এসেছো? আল্লাহ নবী বললেন, তুমি লাতের পুজো করো, উজ্জার করো, হগলের করো, মানাতের করো, বিশ্বাস করেন চাচা যান ও আপনাকে মুক্তি দিতে পারবে না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিলাম, তোমাকে বেহেশতে না নিয়ে আমি বেহেশতে যাব না। একটিবার আমার হাতে হাত দিয়ে আপনি কলেমা পড়ে নেন। আল্লাহ নবী ভিড় ঠেলে চাচার পায়ের কাছে দাঁড়িয়ে গেলেন, ওগো আমার চাচা যান, জীবনে যা উপকার করেছেন ভুলতে আমি পারবো না। আপনি আমার বাপের মতো ছায়া দান করেছিলেন, কাফেরদের অত্যাচারের হাত থেকে আপনি আমাকে বাঁচিয়েছিলেন। তবে অন্তিম সময়ে আমার একটা কথা কি রাখবেন চাচা যান? আমার একটি কথা রাখবেন চাচা? বলো ভাই, কি তুমি বলতে এসেছো? আল্লাহ নবী বললেন, তুমি লাতের পুজো করো, উজ্জার করো, হগলের করো, মানাতের করো, বিশ্বাস করেন চাচা যান ও আপনাকে মুক্তি দিতে পারবে না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিলাম, তোমাকে বেহেশতে না নিয়ে আমি বেহেশতে যাব না। একটিবার আমার হাতে হাত দিয়ে আপনি কলেমা পড়ে নেন। এখন ওরা ছিল বড় বড় কাফের, এই খবরদার, মুহাম্মাদের কথা শুনে যেন বাপ দাদাদের ধর্ম ছেড়ে দিনে, লাত উজ্জা হগলের নাম কর, বিপদ কেটে যাবে। আবার ভাইয়েরা, আল্লাহ নবীর কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনলেন। একটা হাই নিঃশ্বাস কেটে বললেন, ভাইপো মুহাম্মদ, কথাটা বলছো ঠিকই, কিন্তু বাপ দাদার একটা ধর্ম করে আসতে ও ছেড়ে আমার মন চায় না ছেড়ে আসতে। তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি যতক্ষণ বেঁচে আছি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। এই কথা বলার কিছুক্ষণ পরে একটা জোরে হাই নিঃশ্বাস কেড়ে আবু তালেব দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। একদল সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর সময় আপনার চাচা আবু তালেবের কিন্তু মুখ নড়তে দেখেছি, আমাদের মনে হয় ঈমানের কলেমা পড়লেও পড়তে পারে। আল্লাহ নবী বললেন, আমি দেখি। আর একদল বলছে, ওরে দেখে যা, লাত উজ্জা হগল মানাত করতে করতে খায় বাড়ি গেছে, কলেমা কি অত সোজা? আল্লাহ নবী একটু দ্বিধা দ্বন্দ্বে রইলেন, এই মুহূর্তে কি করা যায়? আমার চাচা যা জীবদ্দশায় যা উপকার করে ভুলতে পারবো না, মৃত্যুর সময় আমার করণীয় কাজ হলো আমার চাচার জন্য একটু দোয়া করা। তিনি তখন হাত তোলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাঠিয়ে দিয়ে বললেন, আমার হাবিবকে হাত তুলতে নিষেধ করো, ও চাচা আবু তালেব বেঈমান হালাতে মৃত্যু হয়েছে। বেঈমানের জন্য একবার কেন 70 বার যদি দোয়া করা হয়, তওবা ইস্তিগফার পড়া হয়, ও দোয়া কবুল হবে না। হাত তোলা না তোলা সমান, হাত তুললেও যা, না তুললেও তা। আল্লাহ নবী এই কথা শোনার পরে ব্যথিত হৃদয়ে হাত কানা নামিয়ে দিলেন। চাচা আবু তালেবের জন্য কোনোদিন আর দোয়া করেননি। আল্লাহ বলেছেন, ও আল্লাহ নবীকে ভালোবাসতো, ওকে একেবারে বঞ্চিত করব না, ওর কিছু পুরস্কার আমি আল্লাহ পাক দেব। ওই দোয়াটা কি আল্লাহ নবী যখন মিরাজ শরীফে গেলেন, সব কিছু পরিদর্শন করলেন, জাহান্নামের দরজায় যেই না গেলেন, ও আগুন কিন্তু লেবে না, জাহান্নামের আগুন। আল্লাহ নবীর সম্মানে আগুন কানা ধপ করে লেবে গেল। সঙ্গে সঙ্গে ওর খোঁজে একটা আওয়াজ আছে, ভাইপো মুহাম্মদ, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ নবী বলেন, কে তুমি,
কি তোমার পরিচয়? বলে আমি তোমার হতভাগা চাচা হলাম আবু তালিব, আমি সেই আবু তালিব। মোহাম্মদ তোমার হাতে হাতে কলেমা না পড়ি আমি বড় ভুল করেছি। আল্লাহর নবী বললেন, ওগো আমার চাচা যান, জাহান্নাম আপনার সাথে কি রূপ আচরণ করেছে কি বলবো ভাইপো মোহাম্মদ, তোমার সাথে আমার দহরম মহরম ছিল বলে তোমাকে কোলে পিঠে মানুষ করেছি, বুকে পিঠে আমি চুম্বন করেছি, এই জন্য আমার মুখে আগুন লাগে না, গায়ে লাগে না, হাতেও লাগে না। তোমার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কম শাস্তি আমাকে দিয়েছে। আমার মুখে লাগেনি, গায়ে লাগেনি, হাতে লাগেনি। জাহান্নামের নিম্ন শাস্তি হলো জাহান্নামের দুখানা আগুনের জুতো, এর চেয়ে আর কম শাস্তি নেই। ওই জুতোখানা যখন আমার পায়ে পরিয়ে দেওয়া হলো, কি বলবো ভাইপো মোহাম্মদ, সঙ্গে সঙ্গে ওই জুতোর আগুনের এত গরম, মাথার ঘিলুগুলো ঠকবক করে ফুটতে ফুটতে গাল মুখ দিয়ে নাড়ি ভুলি বাহির হয়ে গেল। জাহান্নামের যদি কম শাস্তি এই হয়, তা বড় শাস্তিটা কি? তা জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি তো বেহেশতের কথা বলেন, তা বেহেশতটা কত বড় আমি একটু ঘুরিয়ে শেষ করতে চাই। আল্লাহ বললেন, পারবে না জিবরাইল, পারবে না। বলে আমার 600 আপনি ডানা দিয়েছেন, একবার ঝাপটা দেওয়ার পরে চোখের পলকে আমি 500 বছরের রাস্তা অতিক্রম করি, একবার অনুমতি দেন। আল্লাহ পাক বললেন, তোমাকে আমি অনুমতি দিলাম আমার সবচেয়ে ছোট বেহেশতে, ওই বেহেশতেটার নাম হলো জান্নাতুল মাওয়া। যাও তো, তবে আমি বলছি তুমি কিন্তু শেষ করতে পারবে না। জিবরাইল আলাইহিস সালাম তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করলেন, একবার পাকা ঝাপটা দেয়, চোখের পলকে 500 বছরের রাস্তাও অতিক্রম করে। ওই জান্নাতুল মাওয়ায় উঠতে 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 1 বছর 2 বছর করতে করতে একটানা উড়ে বেরিয়েছে 500 বছর। কত বছর? 500 বছর। এই শাক খাওয়া মাথায় বলো ঢোকবে না, বলো অঙ্কটা। একবার চোখের পলক দেবে 500 বছরের রাস্তা অতিক্রম করবে, মানে 1 সেকেন্ডে। তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 1 মাস 2 মাস করতে করতে 1 বছর, 500 বছর। তাহলে ছোট বেশ এটা একটুখান বলে মনে হয় ভাই? 500 বছর উড়ে বেড়ানোর পরে ওইখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার যা পাকার ক্ষমতা আপনি দিয়েছেন, এই জান্নাতুল মাওয়ায় 500 বছর আমি একটানা উড়ে বেরিয়েছি, একবার কি বলবে কতটা পথ আমি আসলাম, আর শেষ সীমা যেতে কত পথ বাকি আছে এখনো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফেরেশতা জিবরাইল তুমি 500 বছর উড়ে বেড়ানোর পরে বেহেশতের 1 ভাগ তুমি পথ এসেছো, এখনো শেষ সীমায় যেতে 2 ভাগ পথ বাকি আছে। জিবরাইল আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন, আল্লাহ কোনো ফেরেশতার যাবার ক্ষমতা নেই, আমার ক্ষমতা শেষ। আমার ভাইয়েরা, অর্থ সংকট আব্দুল্লাহ দেখা দোয়ার পরে তিনি সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে মদিনায় আবহাওয়ায় প্রান্তরে তার মৃত্যু হয়েছে। দাদার কাছে আসে, আল্লাহর নবীর বয়স তখন 8 বছর। চাচা আবু তালেবের সাথে তিনি সিরিয়ায় ব্যবসা করতে যাবেন, আল্লাহর নবীর কাছে কিন্তু তিনি খবরটা দেননি। ছোট মানুষ, 1500 কিলোমিটারের রাস্তা, ও ধগল সহ্য করতে পারবে না। আল্লাহ নবী তা কিভাবে জানতে পেরেছে? চাচা যান আপনি নাকি ব্যবসায় যাচ্ছেন? তো বলছে হ্যাঁ। তো বলছে আমি যাব। বলছে ভাইপো পথটা দূরে, প্রচন্ড রোদ। তো চাচা যান আমার নেই বাপ নেই মা নেই দাদা,
আমাকে একা রেখে যাবেন? চাচা আবু তালেবের যেন অন্তরে একটু দয়া হল। ওই ব্যবসায়ী রওনা হয়ে গেলেন। সিরিয়ার বর্ডারের কাছে আসার পরে ওইখানে একটা তওরাতের আলেম ছিল, নাম তার বুহাইরা পাদ্রী, খ্রিস্টান। ওই মক্কা শরীফ থেকে যত কাফেলা যায় তিনি তাকে দাওয়াত করে খাওয়ায়, কারণ তিনি তওরাত কিতাবে পড়ে পেয়েছে যে 8 বছর বয়সে তিনি সিরিয়ায় ব্যবসা করতে আসবে চাচা আবু তালেবের সাথে। তার বাপের নামেই, মায়ের নামেই, দাদার নামেই। তাই চাষ আল্লাহ নবীর সাথে দেখা করবে বলে তিনি যত কাফেলা আছে দাওয়াত দেন। দিতে দিতে 24 বছর হয়ে গেছে, দেখা পায় না। সাদে আছে ওই বুহাইরা পাদ্রী। লক্ষ্য করলেন দূর থেকে একটা কাফেলা আসতেছে, আর কাফেলার সাথে সাথে একটা মেঘ ছায়া করে আসছে, ছোট্ট একটা বাচ্চা। কাফেলার আল্লাহকে কিন্তু ছায়া করে না, ওই ছোট্ট বাচ্চা আল্লাহ নবীকে ছায়া করতে করতে আসে। বুহাইরা পাদ্রী আর তিনি সাথে থাকলেন না, দ্রুত চলে আসলেন। নিচে নেমে কাছে আসার পরে বলছে, দাঁড়িয়ে যাও ভাইরা। এই কাফেলার হেডকে সকলে দেখিয়ে দিলেন আবু তালেবকে। তো বলছে, আজকে আমার বাড়িতে তোমাদের দাওয়াত। খুশি হয়ে গেছে। সফরে যদি একদিন খেতে দেয় বিরাট ব্যাপার। বলো, আপন বন্ধু চেনা যাবে ওই সময়, সফরে গেলে যদি টাকা শেষ হয়ে যায় তখন ব্যথাটা অনুভব হবে। ভাইয়ারেরা, বুহাইরা পাদ্রী সুন্দর করে রান্নার ব্যবস্থা করে দিলেন, সকলকে দাওয়াত করলেন। একজনকে ডাকতে পাঠালেন, খানা রেডি, সকলেই চলে এসো। বুহাইরা পাদ্রীর ডাকে সকলে চলে গেল। আর ওইসব তাবুর মাল পাহারা দেবে কে? আল্লাহর নবীকে পাহারায় রেখে গেলেন। তা বুহাইরা পাদ্রী দেখলেন মেঘটা ওখান থেকে আর নড়ে না, আর ছোট্ট যেন একটা বাচ্চা বসে আছে। তা বলছে, তোমাদের সকলে এসে গেছে? তো বলছে, না, একটা বাচ্চা আছে। বলছে, ওর জন্য তো আমি 24 বছর মুসাফিরকে খানা দিচ্ছি। 24 বছর আমি খানা দিতে দিতে আমি নিঃস্ব হয়ে গেছি, গরিব হয়ে গেছি, ওকে না ডাকলে খেতে দেব। আবু তালেবকে ডাকলেন, কি তোমার হয়? তা বলছে, ও আমার ছেলে। বলে, সত্যি কথা বলবে, তোমার নিজের ছেলে কিনা? বলে, না, ও আমার ভাইপো। ওই বুহাইরা পাদ্রী বললেন, এর আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব কিনা? বলে, হ্যাঁ। ওই তওরাতের সাথে মিল করছে। ভাইয়ারা, বুহাইরা পাদ্রী আল্লাহ নবীকে দেখে চিনতে পেরেছে, কপালে একটা চুম্বন করলেন, যার জন্য 24 বছর আমি মুসাফিরকে খানা দিচ্ছি ফিরি, তোমার সাথে দেখা করবার জন্য। আল্লাহ নবী বসে আছে একটা শুকনো গাছ তলায়। বয়স্ক মানুষের কাছে বসলে বিয়াদবি হবে বলে ওই শুকনো গাছপালা নেই তার। আল্লাহ নবী পিঠ ঠাকানোর পরে ওই গাছের সঙ্গে সঙ্গে পাতা গজালো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কিন্তু এটা মুজিজা। সে গাছ এখনো আছে, সাহাবী গাছ। মোবাইলে অনেক সময় দেখায়, দেখবেন সে গাছ এখনো বেঁচে আছে, সাহাবী গাছ বলা হয়। আবু তালেবকে লক্ষ্য করে বললেন, এইখানে মাল বিক্রি করে বাড়ি ফিরে চলে যাও। সিরিয়ায় যাওয়ার পরে কিন্তু তার অনেক শত্রু আছে, জানে মরার সম্ভাবনা আছে। ভালোই ভালোই বলছি কাফেলা নিয়ে ফিরে চলে যাও। আবু তালেব বললেন, মা, আমরা যাব না, এখানে মাল মাত্রা বিক্রি করব।
করার পরে আবু তালেব বললেন, আমার জীবনে এত লাভ কোনোদিন হয়নি, শুধু আল্লাহর নবীর বরকতে। সেই নবীর জীবন চরিত ওই এক আধ ঘন্টায় বলে শেষ করা যাবে না। কোরআন শরীফ আল্লাহ নবীর জীবনী, যিনি সমুদ্রের পানি কালি করা হয়, যত গাছ আছে কলম করা হয়, লিখে শেষ করা যাবে না। এ কথা কি আমার? 16 পারায় সূরা কাফ আল্লাহ পাক বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে নবী, আপনি বলে দিন, আমার রবের গুণগান করতে যদি সমুদ্রের পানি খানা কালি করা হয়, আর যত গাছ যদি কলম করা হয়, আর যত পানি আছে সব যদি কালি বানিয়ে দেওয়া হয়, আমার রবের প্রশংসা করেও শেষ করা যাবে না। মাশাআল্লাহ। আমার বন্ধুবর হাফেজ সাইফুদ্দিন সাহেব তিনি এসে গেছেন, এখনই আপনাদের সামনে তশরিফ আনলেন। মনে আছে এক জায়গাতে ঘাপিয়েই এসে, বুঝতে পেরেছি। এখন নবী দিবসের মাসটা আমিও এক জায়গাতে ঘাপিয়ে এসেছি সন্ধ্যের পর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ফেরেশতারা আসিয়া কয়, শোনো বিবি আমিনা, তোমার গর্ভে জন্ম নেবে বিশ্বনবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আবু জেহেল এসে চ্যালেঞ্জ করলো, মুহাম্মদ তুমি বড় বিশ্ব জাদুকর, নাউজুবিল্লাহ। কেউ বলেছে মুহাম্মদ কি কবি হয়ে গেল নাকি, না ওকে জেন শিখিয়ে দেয়, না ফেরেশতা, কার কাছ থেকে শেখে, না জাদুকর। তুমি যদি সত্য সত্যই নবী হও, আজকের এই পূর্ণিমার চন্দ্রকানা দুভাগে ভাগ করে দিয়ে দেখাও। মুহাম্মদ দুনিয়ায় জাদু খাটবে, চাঁদে তোমার জাদু খাটে না। আল্লাহ নবী যেন একটু চিন্তাগ্রস্ত। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো চিন্তা নাই, তুমি আবু কুবাইস পাহাড়ের উপরে ওঠো, উঠে শুধু চাঁদের দিকে একবার হাত দিয়ে ইশারা করবে, দেখতে পাবে চাঁদখানা আস্তে আস্তে দুভাগে ভাগ হয়ে যাবে। তোমার নবুয়তের প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ রেডি। আল্লাহ নবী আবু কুবাইস পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়টা ছিল বড্ড উঁচু। আল্লাহ নবী ওঠার সাথে সাথে পাহাড়টা একটু নিচু হয়ে গেল। আল্লাহ নবী লক্ষ্য করে বলে, তোমরা একটু চাঁদের দিকে একটু লক্ষ্য করো। আল্লাহ নবী আবু কুবাইস পাহাড়ের উপরে উঠলেন, চাঁদের দিকে একবার ইশারা করলেন। মুহূর্তের মধ্যে দেখা গেল কি চাঁদখানা আস্তে আস্তে দুভাগে ভাগ হয়ে গেল। আবার কিছুক্ষণ পরে চাঁদ জোড়া লেগে গেল। এই দৃশ্য দেখার পরে আবু জেহেলের দলবল সব দৌড়ে পালিয়ে গেছে, মুহাম্মদ চাঁদে জাদু করিয়েছে। নাউজুবিল্লাহ, শয়তানে তো কপাল পুড়িয়েছে। এই দৃশ্য দেখার পরে ভারতবর্ষে একটা হিন্দু রাজা ছিল, চেরুমাল পেরুমাল।
সে বেদের পণ্ডিত ছিল, সে পড়ে দেখতে পেলেন নাম তার আব্দুল্লাহ। নারাই তকবীর, নারাই তকবীর। আলহাজ মাওলানা মুফতি আবু বকর হুজুর সাহেব জিন্দাবাদ। হুজুর এসে গেছে। তিনি আমাদের হাফেজ সাইফুদ্দিন সাহেব কিছু বলবার পরে হুজুর উঠবেন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলিও আমিনা তোমার ঘরে নূরের জ্যোতি জ্বালকে, চন্দ্র সূরজ হার মেনে যায় সেই আলোরি রশ্মিতে, যে আলোরে রশ্মিতে চন্দ্র সূরজ হার মানিয়া গেল, সেই নবীর মহব্বতে দরুদ মোমেন পড়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গোলাপ নীলম গাধা নীলম, নীলম রজনীগন্ধ, তোমার নামে তসবিহ জপি সকাল হতে সন্ধ্যা। গোলাপ নীলম গাধা নীলম, নীলম রজনীগন্ধ, তোমার নামে তসবিহ জপি সকাল হতে সন্ধ্যা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম, নীলম রজনীগন্ধ, তোমার নামে তসবিহ জপি সকাল হতে সন্ধ্যা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমার বন্ধুবর হাফেজ সাইফুদ্দিন।